কুষ্টিয়া শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরত্বে লাহিনী বটতলা মোড়। সন্ধ্যা হলেই এলাকায় নেমে আসে কিছুটা নীরবতা, আর মানুষের ভিড় বাড়তে থাকে জনি টি স্টলে। দরে দরে দুধের স্বর, মালাই মিশ্রিত চা আর পোড়া পাউরুটি খেতে। মাটির কাপে চা ও পোড়া পাউরুটির স্বাদ নিতে তাই স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীর ভিড় জমায়। বটতলা মানেই চা, দুর্দান্ত স্বাদ, জানালেন এসব ক্রেতারা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চাটা খুব আসলে দুর্দান্ত এখানকার সব জায়গাতে, কিন্তু এটা খুব ভালো লাগে, পরিবেশটা খুব সুন্দর। মাঝে মধ্যে আমাদের আসা হয়, আমার ফ্রেন্ড সার্কেল মিলে সবাই আসছি, খুব সুন্দর চাটা। অনেক ভালো লাগছে। আমি শুধু শীতেই না, আমি সবসময় এখানে আসি, আর স্পেশালি বটতলটা হচ্ছে গিয়ে চা, মানে চায়ের জায়গাটা বলে আমি প্রায় এখানে আসি, আমার অনেক ভালো লাগে। আমাদের এখানে শহরে ওটা পাওয়া যায় না, আমাদের এখানে অনেক সুন্দর। এই জায়গায় এসে এই চাটা অনেক সুন্দর লাগে, এই জন্য খাই আমরা। তার সাথে যে রুটি পোড়ানো থাকে, এটা অনেক টেস্ট। শীতের সময়টা চাটা বেশি চলে। তাছাড়া কুষ্টিয়া জেলার ভিতরে বটতল মোড়ে আমাদের এই যে আপনার এইখানটা খুব স্পেশাল চা, বিশেষ করে মালাই চা, দুধ সরের চাটা খুব জনপ্রিয়। শুধুমাত্র কুষ্টিয়া জেলার ভিতর থেকে না, বাহির জেলা থেকেও আসে, চা খেতে আসে। শহরের যান্ত্রিক জীবনে নেই স্বস্তি। শুধু কুষ্টিয়া শহরের মানুষই না, আসেন কুষ্টিয়ার বাহিরের মানুষও। প্রাইভেট কার নিয়ে মোটর বাইকে চড়ে ধীরে ধীরে তিলের খাজা আর কুলফির সাথে মালাই চা ও পোড়া পাউরুটি কুষ্টিয়ার ঐতিহ্যের স্থান নিতে যাচ্ছে বলে মনে করেন এসব ক্রেতারা। মজাও লাগে, সবাই গল্প করি, চাও খাওয়া হয় এবং খুব টেস্ট লাগে বলে সবাই বন্ধু বান্ধব বসে একসাথে মনে হলেই চলে আসি যে চলো যা চা খেয়ে আছি, চাটা ভালো। অবশ্যই চাইনিজে গেলে এই চার যে স্বাদ, সেই স্বাদ তো চাইনিজে যা পাবো না। চার এক স্বাদ, চাইনিজে গেলে আর এক স্বাদ। একটু দুধ চা রুটি পোড়ানি দিয়ে খালাম, একটু সুন্দর লাগলো, সুন্দর পরিবেশ, এলাকাটা ফাঁকা জায়গা। শহরের ভিতরে তো গ্যামজাম, শহরে সবসময় থাকি, 7 দিন পর 1 দিন ছুটির দিন, তাই একটু এখানে বেড়াতে আসছিলাম, একটু দুধ চা আর একটু পোড়ানি রুটি খালাম। রাহিনী মোড় থেকে ব্রিজ পার হলেই রাস্তার দুধারে এমন দুধ চায়ের দোকানের সংখ্যা বেড়েই চলেছে। তবে জনি টি স্টলে চায়ের স্বাদ একটু ভিন্ন, তাই বেচাকেনাও বেশি। বড় ভাইয়ের সাথে চায়ের দোকানে সহযোগিতা করতে বেশ ভালোই লাগে এই সহকারী। এখানে সকাল 9টার থেকে রাত 10টা পর্যন্ত দোকান খোলা থাকে। এখানে আমাদের চা প্রতিদিন 30 কেজি করে দুধ জ্বালানো হয়, আর 150 করে রুটি নেওয়া হয়। হ্যাঁ, এখানে সাহায্যকারী হিসাবে কাজ করে। ভালো লাগে আমার কাছে। স্কুল কলেজ সবাই আসে, স্কুল কলেজ, তারপরে মেসের ছেলেবেলে, তারপরে দাদারা ভাইরা সবাই আসে এখানে। আগে লাল চা বিক্রি করতেন এখানে, ঝুপড়ি দোকানে ঘর করে, এখন দোতলা ভবন। দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো অভিজাত রেস্টুরেন্ট। 2018 সালে ম্যানেজমেন্টে অনার্স শেষ করে চাকুরির পেছনে না দৌড়ে নিজেই বেছে নেন আত্মকর্মসংস্থানের ব্যবস্থা। দিনে 30 থেকে 40 কেজি দুধ আর 300 পাউরুটি বিক্রি করে মাসিক আয় এখন 30 থেকে 40 হাজার টাকা, জানালেন এই বিক্রেতা। নিজের কর্ম, নিজের উদ্যোক্তা হিসাবে আমি এই কর্ম বেছে নিয়েছি। আমার কাছে এই কর্ম করতে অনেক ভালো লাগে। আর আমার চাচারা এবং দাদারা, ওনারাও চায়ের ব্যবসা করতো। সেই থেকে একটা অনুপ্রেরণা যে আসলে এখানে সবাই ধরেন আসে, অনেক বয়স থেকে যুবক ছেলে পেলে, তারপরে আপনার বিভিন্ন বয়সের মানুষ আসে, এবং রুটি পোড়া আর দুধ চা খেতে অনেক টেস্টি লাগে এবং ভালো লাগে, তাই আমাদের কাছে অবশ্যই আসে জনি টি স্টলে। আমার প্রতিদিন আপনার 200 রুটি লাগে এবং আপনার 40 কেজি 50 কেজি দুধ জ্বালানো হয়। স্বাধীনতা উত্তর কুষ্টিয়ার ঐতিহ্য তিলের খাজা এবং কয়ার কুলফি মালাই, এবার এর সাথে যুক্ত হতে যাচ্ছে মালাই চা আর পোড়া পাউরুটি। দিনে দিনে এই ব্যবসার প্রসার ঘটছে শহর ও শহরতলিতে। এসিটিভি ডিজিটাল।